কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশনের সংস্কার, স্টেশন মাস্টারের পদায়ন সহ বিভিন্ন দাবিতে পথ অবরোধ করেছে স্থানীয়রা। এ নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। আমরা যাচ্ছি তার কাছে। মিলন, আপনি জানাবেন যে কখন থেকে এই অবরোধ শুরু হয়েছে এবং এই কারণে সেখানকার সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে কিনা এবং কর্তৃপক্ষ এই ব্যাপারে কিছু জানিয়েছে কিনা? আসলে ভোগান্তির কথা যদি বলেন তাহলে তো ভোগান্তির সৃষ্টি অবশ্যই হয়েছে, কারণ আমার বিপরীত দিকে কিন্তু খুলনা থেকে রাজশাহীগামী যে কপোতাক্ষ ট্রেন সেটি প্রায় 2 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছে এবং আমার পিছনে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস সেটিও কিন্তু প্রায় আধা ঘন্টার উপরে কিন্তু এই স্টেশনে দাঁড়িয়ে আছে এবং এই অবরোধের কারণে কিন্তু এই জায়গা থেকে এখন পর্যন্ত এই ট্রেনটি ছাড়েনি। তো আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে মিরপুর স্টেশনে, এখানে কিন্তু মিরপুর উন্নয়ন পরিষদের ব্যানারে কিন্তু শত শত মানুষ কিন্তু এখানে এই আন্দোলনে নেমেছে। আসলে আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনটার দাবিটা কিসের জন্য, তারা যেটা জানিয়েছেন যে তারা মূলত 7 দফা যে দাবি, সেই 7 দফা নিয়ে তারা এই আন্দোলনটি শুরু করেছিল। 7 দফার ভিতরে মূল যে দাবি সেটি হলো যে এই স্টেশনটি মূলত গত 3 বছর ধরে শুধুমাত্র স্টেশন কর্তৃপক্ষ মানে রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে এখানে 3 বছর যাবৎ কোনো স্টেশন মাস্টার নেই এবং সেই সাথে কিন্তু এখানে এই দীর্ঘদিন ধরে প্রায় 150 বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই স্টেশনটি কোনো সংস্কার করা হয় না এবং আস্তে আস্তে স্টেশনটি প্রায় বন্ধের পথে। এই স্টেশনে মাত্র একজন মানুষ দিয়ে চালানো হয়, যার কারণেই কিন্তু এই জায়গাটিতে আপনার এই 3 বছর থেকেই কিন্তু এইখানে আন্দোলন শুরু হয় এবং ধীরে ধীরে তারা এই বিভিন্ন কর্মসূচি দিতে থাকে, কিন্তু রেলওয়ের কর্তৃপক্ষের টনক না নড়ার কারণে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করে এবং আমরা দেখেছি দল মত নির্বিশেষে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং এই অবরোধ কর্মসূচি পালন করে। তো আমরা কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি যে এখানে তারা আসন থেকে জামাত এবং বিএনপির যারা প্রার্থী ছিল তারা এখানে এসেছিলেন এবং তারা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন এবং এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন তিনিও এসেছিলেন। এসে উপজেলা মানে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের যে আশ্বাস, সেই তাদের সাথে কথা বলার পরে তারা আশ্বাস দিয়েছে যে আগামী 24 ঘন্টার ভিতরে কিন্তু এই রেলওয়ের যে স্টেশন মাস্টার তাকে স্টেশন মাস্টার পদায়ন করা হবে এবং সেই দাবিগুলো পর্যায়ক্রমে নিরসন করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে ট্রেন ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে প্রায় 2-2.5 ঘন্টা যাবত যে দাঁড়িয়ে থাকা কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহীগামী সেই ট্রেনটি এখন স্টেশন ছেড়ে যাচ্ছে। তো এখন এই দাবি যদি মেনে নেয় তাহলে তার এই অবরোধকারীদের অবরোধের কোনো মানে হয় না, এটি ছিল তাদের কথা। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশন থেকে রেলপথ অবরোধের সর্বশেষ সংবাদ। দর্শক, কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন থেকে সেখানকার স্থানীয়দের দাবি দাওয়া নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলন।